লক্ষ্য করো, নেক্সট টাইপ অফ ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? অর্থোগোনাল ম্যাট্রিক্স এটা একটা অদ্ভুত টাইপের ম্যাট্রিক্স। এই অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। এটা কি হতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্সটা কি? এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ সেড টু বি অর্থোগোনাল। এনি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ সেড টু বি অর্থোগোনাল। অর্থোগোনাল স্যার কখন হবে? if a into a transpose equal to a transpose equal to a equal to I। খেয়াল রাখো, a into a transpose equal to a transpose into a equal to I এইটা হোল্ড করবে। সব ক্ষেত্রে হবে না, যদি কোনো ম্যাট্রিক্স হোল্ড করে তবেই তাকে বলতে পারবো অর্থোগোনাল, আদারওয়াইজ নট। ক্লিয়ার? এবার দেখা গেছে, আমরা লক্ষ্য করে দেখো, আমি যদি করোলারি হিসাবে বলি, খেয়াল করো, করোলারি 1 হিসাবে a ইন্টু এটি আই, দেখো দেখতে কেমন আছে? a ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু ইনভার্স এ ইকুয়াল টু আই, তাই তো? তাহলে বলতে পারি ইফ এ ইজ অর্থোগোনাল, বাই চান্স যদি দেখাতে পারি এটা অর্থোগোনাল, সব ম্যাট্রিক্সের জন্য হবে না, যদি লাখ খুব ভালো থাকে, তাহলে ইনভার্স ইকুয়াল টু ওই অ্যাডজয়েন্টে বাই গেটে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিছু বার করার দরকার নেই, এ ইনভার্স ইকুয়াল টু এটি। বাকি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে তোমাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বার করাতে হবে, অ্যাডজয়েন্টে বার করাতে হবে, ডেটে বার করাতে হবে, তারপরে যে সূত্রটি লিখে দিয়েছিলাম এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্টে বাই ডেটে, সেটি নির্ণয় করতে হবে। কিন্তু কোনো কারণে যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা থাকে, বা তুমি যদি এ ইন্টু এটি ইকুয়াল টু আই দেখাতে পারো, তাহলে এটা অর্থোগোনাল হয়ে যাবে, সেক্ষেত্রে বার করানোর দরকার নাই। ইনভার্সটা কি হবে? এ ট্রান্সপোজ, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা তোমাকে দিয়েছিল তার রোগুলোকে কলামে ট্রান্সফার করে দিলেই তার ইনভার্স বেরিয়ে। 2 নম্বর দেখো আমরা কি দেখেছি? অর্থোগোনাল ম্যাট্রিক্স অর্থোগোনাল ম্যাট্রিক্স এ ইন্টু এটি ইকুয়াল টু আই, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, কিন্তু খেয়াল রাখো। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স হলে মজা আছে, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করানো যাবে। আর ডিটারমিনেন্টের নিয়ম অনুসারে এটাকে দেখা যাবে ডেটে ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। ফ্লুইড ম্যাট্রিক্সের ভ্যালু অবশ্যই 1 হবে, কারণ এখন তো ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে, এই ডিটারমিনেন্টে কনভার্ট হয়ে গেছে। এটা ম্যাট্রিক্স কোনো ভ্যালু দেয় না, কিন্তু ওর করসপন্ডিং যে ডিটারমিনেন্টটা হবে, মনে করো 1 0 0 1, এখন তার ডিটারমিনেন্ট করে দিলে, গুণ করে দিলে কত হয়ে যাবে? 1 ফ্লুইড ম্যাট্রিক্স। এবার একটা ডিটারমিনেন্ট তার রোকে যদি কলামে চেঞ্জ করো, প্রপার্টিতে দেখবে সেখানে হয়েছিল ইফ রোজ আর কলাম, rows interchange into columns and columns are interchanged into rows, then value of determinant is unchanged, therefore এটা হয়ে যাবে ডেটে, তো ছিলই, এটা হয়ে যাবে ডেটে ইকুয়াল টু 1। তাহলে বলতে পারবো ডেটে স্কয়ার ইকুয়াল টু 1, therefore ডেটে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এই জায়গাটা খেয়াল রাখো। অর্থাৎ যে কোনো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ডেটে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা আইদার +1 অথবা -1। কিন্তু বিপরীতটা ইজ নট অলওয়েজ ট্রু, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের ভ্যালু 1 বেরিয়ে গেল, তুমি বলবে তাহলে এটা একটা অর্থোগোনাল, মে অর মে নট, হতেও পারে নাও হতে পারে, যেভাবে বলা যাবে না। কারণ এই যে ডেটে ইকুয়াল টু 1 হয়ে গেল, ডেটে ইকুয়াল টু -1 হয়ে গেল, এখানে একটা কন্ডিশন বলে দিচ্ছি আমরা, ইফ ডেটে ইকুয়াল টু 1, তার একটা নতুন নাম হচ্ছে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর যদি ইফ ডেটে ইকুয়াল টু -1, বুঝে গেছে কি হবে? ইমপ্রপার পার্টিকুলার দুটো ম্যাট্রিক্স হয়ে গেল। এবার করোলারি 3 তে যাই, এটা মুছে দিলাম, ইরেজ করে দিলাম। করোলারি 3 নম্বর করোলারি বলছে যে যদি এ ইনভার্স বার করো, তার ট্রান্সপোজ বার করো, যদি অর্থোগোনাল হয়,
এ ইনভার্সের ট্রান্সপোজ বার করো, তাহলে দেখা গেছে সেটা এটি এর ইনভার্সের সঙ্গে সমান হবে। যদি তুমি এ ট্রান্সপোজ করে আবার তার ট্রান্সপোজ করে যাও, নিশ্চয়ই এটি হবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি এ ইনভার্সের হোল ইনভার্স করে দাও ইকুয়াল টু এ হতে যাবে। এইটা অনেক সময় ছেলেদের ঠকাতে দেওয়া হয়, এ দিয়ে ইনভার্স বার করতে না বলে এ ইনভার্স দিয়ে এ বার করতে বলা হয়। সেক্ষেত্রে তুমি কি করবে, আগের মতোই এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ডিভাইডেড বাই ডেট অফ এ। এইটা কিন্তু বাবা খুব ভালো করে মনে রাখবে। এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ, কারণ তুমি আগে কি বার করেছিলে এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডেট এ। এখন যদি এ ইনভার্স কেউ তোমাকে দিয়ে দেয়, তাহলে দেখি যদি আমাকে বলে এ বার করতে, দেখো এই ক্রাইটেরিয়া অনুযায়ী ইনভার্সের হোল ইনভার্স ইকুয়াল টু এ, তাহলে এ পাবে অ্যাডজয়েন্ট এ ইনভার্স বাই ডেট অফ এ ইনভার্স, এটা আমরা পেয়ে যাব। কিন্তু বাকি যে দুটো প্রপার্টি সেটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এ বি এর হোল ইনভার্স, যে কোনো দুটো স্কোয়ার ম্যাট্রিক্স যদি এ বি হোল্ড করে, তাহলে এ বি এর হোল ইনভার্স হবে রিভার্স অর্ডারে চলে যাবে, এ ইনভার্স এ ইনভার্স, এ ইনভার্স বি ইনভার্স কিন্তু হবে না। আবার যদি এ বি এর হোলটি বলো, ট্রান্সপোজ বার করতে বলো, তাহলে এটাও রিভার্স অর্ডার বিটি এটি। ছেলেরা ভুলে যায় অনেক সময় এটি বিটি করে দেয়, মনে হবে ইন্ডেক্স ল এর মতো, এক্ষেত্রে কিন্তু হবে না। ক্লিয়ার হয়ে গেল? নিশ্চয়ই বোঝা গেছে। এবার বলবে যে স্যার তাহলে আমরা যদি আই ম্যাট্রিক্সটাকে ধরি, আই এর ট্রান্সপোজ করে ইনভার্স করি, আই তো অদ্ভুত একটা ম্যাট্রিক্স, বা আই এর ইনভার্স করে দিলে, আই এর ইনভার্স বার করে দিয়ে ইনভার্স করে, সে তো আই হবে, আই মানে তো 1, একই রকম ঘটনা ঘটবে। স্যার আমি যদি যোগ বা বিয়োগ করি, মনে করো এ মাইনাস বি এর হোলটি, এইখানে প্লাস থাক মাইনাস থাক যাই থাক, এক্ষেত্রে কিন্তু রিভার্স অর্ডার হবে না, এটি মাইনাস বিটি। প্রয়োজনে যে কোনো একটা ম্যাট্রিক্স এ আর বি ধরে নিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখবে, সেটা একই দাঁড়াবে। এখানে বুঝতেই পেরেছো সাবস্ট্রাকশন আছে, তার মানে এ আর বি কে সেম অর্ডারে হতে হবে, ওই নিয়মটা কিন্তু তোমাকে মানতে হবে, তাহলেই তুমি পারবে। The inverse of a null matrix is also a singular matrix. এগুলো তোমরা জানো, আরো বেশ কিছু প্রপার্টি রয়েছে, আমি যতগুলো পেরেছি বলে দিলাম। এইবার যেটা পরীক্ষার পরে যে যে কোনো একটা ম্যাট্রিক্স একটা থিওরেমে রাখা যায়, any matrix may be written as sum of a symmetric and a q-symmetric। তার মানে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে, যে কোনো একটা, শুধু ম্যাট্রিক্স বললে ভুল হবে, ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার হতে হবে। ফর এনি স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটা কি করে লেখা যাবে, সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড এ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে, যোগফল হিসাবে লেখা যাবে। কনসিডার করি একটা ম্যাট্রিক্স, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো তো, অপ্রুফ আমি ছোট্ট করে প্রমাণটা বলে দিচ্ছি। লেট ক্যাপিটাল এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, এটা লেখা যাবে কিনা দেখো। দেখো হাফটা যদি কমন নিয়ে নিই, এ প্লাস এ টু এ, আর এটি মাইনাস এটি কেটে চলে যাবে, তাহলে এ, এটাকে শুধু সাজিয়ে লিখেছি। এবার এটাকে কনসিডার করো এক্স প্লাস ওয়াই, একে লেট ধরে নাও। এবার এই ম্যাট্রিক্সটা কেমন হয় দেখো, নাও এক্স ট্রান্সপোজ সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, তাহলে কি দাঁড়াবে, হাফ বেরিয়ে গেল। একটু আগে বলেছি যে যোগের সময় জাস্ট রিভার্স হবে না, যেমন আছে তেমন হলো। এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ মানে এই রোটা কলামে চেঞ্জ হলো, আবার কলামটা রোতে চেঞ্জ হয়ে গেল, তাহলে অরিজিনালটা ফিরে চলে এসেছে। এখন দেখো এক্স টি ইকুয়াল টু এই টার্মটাই ফিরে চলে এসেছে এক্স। তাহলে ফ্রম দি ডেফিনেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স এক্স টি ইকুয়াল টু এক্স, দেয়ারফর এক্স ইজ সিমেট্রিক। নিশ্চয়ই তোমাদের কোনো প্রবলেম নাই।
ডেফিনেশন লিখে দিয়েছিলাম আগের লেকচারে যে এনি ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ কল এ সিমেট্রিক ইফ এটি ইকুয়াল টু এ হয়, তাহলে এখানে এক্সটি ইকুয়াল টু এক্স হয়ে গেছে, তাহলে সিমেট্রিক। আবার দেখো ওয়াইটাকে, ওয়াই ট্রান্সপোজ হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ লাগিয়ে দাও, হাফ তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এ ট্রান্সপোজ মাইনাস আবার এ, মাইনাসটা কমন নিয়ে নাও, মাইনাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, দেখো এইটাই ছিল, তাহলে এটি ইকুয়াল টু মাইনাস এ হয়ে গেছে, তাহলে ওয়াই। তাহলে খেয়াল করে দেখো একটা ম্যাট্রিক্সকে আমি দুটোর সাম হিসাবে লিখতে পেরেছি, একটা সিমেট্রিক একটা কিউ সিমেট্রিক। এই ডাটাগুলোকে তোমাকে মুখস্থ রেখে দিতে হবে। এই যদি ম্যাট্রিক্স দেয় থাকে তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সটা হবে যে দুটো যোগ হবে হাফ অফ এ প্লাস এটি, আর কিউ সিমেট্রিক কোনটা হবে হাফ অফ এ মাইনাস এটি। এইটা একটা থিওরেম, এবং অঙ্ক দিয়ে টেস্ট করতে বলে, এটাকে তোমাকে দুটো ম্যাট্রিক্সের যোগ আকারে তোমরা লিখে ফেলো। বোঝা গেল? এইবার যেগুলো আমি একটা কিছু জিনিস তোমার দিকে পাঠিয়ে দেবো, এটা বোঝানোর কিছু নেই বলে, যে কিছু ম্যাট্রিক্স কিছু অদ্ভুত অদ্ভুত ধারণা আছে আমরা দেখেছি সাধারণভাবে এ বি ইকুয়াল টু বি এ নয়, কিন্তু এমন একটা এক্সাম্পল দেবো এ আর বিকে কনসিডার করবো যেখানে এ বি ইকুয়াল টু বি হবে। আবার দেখো তোমরা কি জানো, যে দুটো রাশির গুণফল জিরো হয়, ওখানে করেছি দুটো ফ্যাক্টর যদি জিরো হয়ে যেত অ্যালজেব্রিক ক্ষেত্রে, তাহলে তোমরা কি করতে, দে আর সেপারেটলি জিরো, আইদার এটা জিরো অর ওইটা জিরো। কিন্তু এখানে দেখবো এ এবং বি দুটোই নাল ম্যাট্রিক্স, দুটোই এ বি প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স, অথচ এও নাল ম্যাট্রিক্স না বিও নাল ম্যাট্রিক্স না। এরকম কিছু এক্সাম্পল দিয়ে দেবো, বা আরও কিছু কিছু ছোট ছোট জিনিস পড়ে। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলবো, যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়ে যায় তাকে বলবো আইডেম্পোটেন্ট। এগুলোকে মনে রাখতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয়ে যায়, অর্থাৎ একে এ দিয়ে গুণ করলে যে স্কোয়ারটা পাবে সেটা ইউনিট ম্যাট্রিক্স চলে আসে, তাহলে তাকে কি বলবো, ইনভলিউটারি। ইনভলিউটারি এইটাই পরীক্ষা এক বছর পড়েছিল, ছেলেরা কিন্তু ধরতে পারেনি। ইনভলিউটারি ম্যাট্রিক্স কি বলে, আরেক বছর পড়েছিল এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তার মানে একে তুমি এ দিয়ে গুণ করো স্কোয়ার এ কিউব, যদি কোনো কারণে এ টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু হয় তো নাল ম্যাট্রিক্স, 0 0 0 সব এলিমেন্টগুলো 0 হয়ে যাবে, তাহলে এটা কি হবে, নিলপোটেন্ট। নীল হয়ে গেছে, নিলপোটেন্ট টিই এন্ড নিলপোটেন্ট অফ অর্ডার, এখানে পি। যদি এ কিউব 0 হয় তাহলে নিলপোটেন্ট অফ এটা অর্ডার 3, যদি এ স্কয়ার ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে নিলপোটেন্ট অফ অর্ডার 2। এইভাবে বার করতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স গুলো বলে দিলাম, এবং কিছু তোমার দিকে আমি এরপরে পাঠিয়ে দেবো। যেমন মনে করো সিঙ্গুলার ম্যাট্রিক্স একটা রয়ে গেছে, বলতে ভুলে গেছি। একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, একে বলবো সিঙ্গুলার, সিঙ্গুলার কিন্তু অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, যদি এর করসপন্ডিং ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা ইকুয়াল টু 0 হয়। আর এই এ ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার। কি হবে, ইফ ডেটাটা নট ইকুয়াল টু 0, প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা হতে পারে, শুধু 0 যদি না হয় তাহলে নন সিঙ্গুলার। এই পর্যন্ত আজকে পড়িয়ে দিলাম। সমস্ত ম্যাট্রিক্সটা তোমাদের ক্লাস 12-এ যতটা রয়েছে ততটাই প্রায় শেষ করে দিলাম থিওরিটা। শুধু আর কিছু করলারি আমি একটা পেজ পাঠিয়ে দেবো, কারণ সেখানে দেখবে ওই যে কিছু কিছু বিশেষ ধরনের ম্যাট্রিক্সের কথা বলা আছে, এক্সাম্পলের কথা, যেটা কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে যায় পরীক্ষায়, সেটা আমি পাঠিয়ে দেবো। এই পর্যন্ত তোমরা রাখো, ঠিক আছে? আজ এই পর্যন্তই থাকবে, পরের দিন আমরা প্রবলেমগুলো করাতে শুরু করবো।